বাহারে মন যমুনার জল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। রঙ্গিলা রঙ্গিলা রে মন হারিয়ে যাব দূরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন পাহাড়ি আসুরে। রঙ্গিলা রঙ্গিলা রে মন হারিয়ে যাব দূরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন পাহাড়ি আসুরে। জানিস তো রাজা, তুই যখন মুখে স্বপ্নগুলা দেখাস না, তখন মোর খুব ভালোটা লাগে রে। কিন্তু কিন্তু মাঝে মাঝে যে খুব ডরটাও লাগে রে রাজা। ভয় লাগে? মোদের দেখা সব স্বপ্নগুলা সত্যি হবে তো রাজা? হবে রানী, নিশ্চয়ই হবে। দেখবে আমরা না আমাদের এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন ওই চাঁদটার কাছে ঠিক পৌঁছে যাব। ঠিক না? চাঁদটাকে কি সুন্দর লাগছে। আর আমার কি ইচ্ছে করছে জানো? কি? আমার ইচ্ছে করছে তোমাকে এইভাবে জড়িয়ে জ্যোৎস্না গায়ে মেখে সারাটা রাত কাটিয়ে দিই রানী। রাত কাটি? তা গ্রামের লোক কি বলবে শুনি? ওরে বাবা রে, আবার লোক এলো কোথা থেকে? প্রেম তো করছি আমরা, লোকের কথা কি এসে যায় বলো তো? আচ্ছা হয়েছে হয়েছে, অনেক রাতটা হয়েছে, আমি বাড়িতে আসি। যাচ্ছ যাও, নো প্রবলেম। কিন্তু কাল সন্ধ্যেবেলায় এই বাঁশবাগানে খুব খারাপ হবে কিন্তু বলে দিলাম। বলো না, আসবে তো আসবে তো, বলো না। আসবে আসবে, বাড়ি যাচ্ছ? রানী রানী শোনো শোনো শোনো, বাবা খেয়াল করোনি তোমার গালে কি ওটা বিচ্ছিরি দাগ লেগে আছে, পুরো বাদরের মতো লাগছে। আমি ভালো করে মুছিয়ে দিই, আমি খুব সুন্দর করে মোছাচ্ছি। চলি আমি, টাটা। রাজা, আই লাভ ইউ। আমি না কানে একটু কম শুনি, বুঝলে? ভালো কথা তো আরোই কম শুনি। কি বললে? আর একটু জোরে বলে, একটু জোরে, একটু জোরে জোরে। আই লাভ ইউ। আরে জোরে বলো না, গলায় আওয়াজ নেই, জোরে জোরে। না শুনতে পাচ্ছি না, বলো বলো জোরে, আরো জোরে, আরো জোরে। এই তো দিলাম 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 দিলাম। হ্যাঁ বলো 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 বলো। আরে ওরে বাপরে, আমার কানটা। লাভ ইউ টু। বাই বাই বাই। চলি কেমন? আবার কালকে কিন্তু। পাগল ছিল একটা। কি ব্যাপার? ইতো রাতটাতে রাজার মা এই বাঁশবাগানটাতে কি করছে? হাতে তো আবার খাবার বাটিটা আছে। কারোর সাথে কি দেখা করতে এসছে? লালা, মুখে আড়ালটো থেকে সবটা দেখতে হবে, দেখতে হবে। মানুষটা তো এখানেই থাকার কথা ছিল, কোথায় গেল? কেউ দেখে ফেলার আগে আমাকে বাড়িতে যেতেই হবে। কি করি? খাবার এনেছো প্রতিমা? হ্যাঁ, খাবার আমি এনেছি। এই নাও খাবার। এই খাবারটা খেয়ে রঘুনাথপুর থেকে বিদেয় হও। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। প্রতিমা, প্রতিমা, কোথায় যাব আমি? তুমি ছাড়া আমার যার কেউ নেই গো। মিথ্যে কথা। আমি জানি আজ তুমি আমার কোনো কথা বিশ্বাস করবে না, তবুও বলছি। কোনো কথা নয়, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বাবার অমত আমি তোমাকে বিয়ে করে একটা সুন্দর সংসার সাজাতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই সংসারটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছো। প্রতিমা, চুপ, একদম চুপ। তোমার মুখ দিয়ে আমার নামটা শুনতে না আমার ঘেন্না করছে, ঘেন্না। প্রতিমা, ফিরিয়ে দিতে পারবে? আমার হারিয়ে যাওয়া বছরগুলো ফিরিয়ে দিতে পারবে? ফিরিয়ে দিতে পারবে আমার বড় খোকাকে? বড় খোকা? আমার বড় খোকা, তখন ওর বয়স 6 বছর, সীমন্তিনী 4 বছর, রাজা আমার গর্ভে। জানি, আমি জানি জানি জানি। আর সেদিনের সেই অনুশোচনায় তো আজও আমাকে কুরে কুরে খায়। প্রতিমা, তোমার ছিল জুয়া খেলার নেশা। একটা কারখানায় কাজ করতে, সেখান থেকে টাকা চুরি করলে, বুঝলে? মালিক তোমাকে পুলিশে না দিয়ে কাজ থেকে তাড়িয়ে দিল। তুমি হয়ে গেলে বেকার। তবু জুয়ারের নেশা কিন্তু তুমি ছাড়তে পারোনি। তাই তো একদিন রাত্রিবেলা হিংস্র জানোয়ারের মতো আমার বুক থেকে বড় খোকাকে কেড়ে নিয়ে গিয়ে কিছু টাকার বিনিময় বিক্রি করে দিয়েছিল ওই নিঃসন্তান দম্পতির কাছে। হ্যাঁ, আমি স্বীকার করছি। সামান্য কিছু টাকার জন্য আমি আমার নিজের সন্তানকে
ওই নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দিয়েছিলাম। পাছে আমার শ্রীমন্তিনীর সাথে এরকম না হয় সেই কারণে আমি ওকে নিয়ে পালিয়ে এসেছিলাম এই রঘুনাথপুর গ্রামে। এখানে আমার রাজা হলো, কিন্তু আমার বড় খোকা কোথায় আছে, কেমন আছে কি জানি। আমি জানি, কি বললে? আমি জানি ও কোথায় আছে। তুমি জানো হ্যাঁ হ্যাঁ, কোথায় আছে আমার বড় খোকা? এই বলো কোথায় আছে আমার বড় খোকা, বলো। প্রতিমা, প্রতিমা, সেদিন তুমি সোনারপুর থেকে পালিয়ে এলেও আমি কিন্তু পালাইনি। আমি দূর থেকে বড় খোকাকে খেয়াল রাখতাম। তাই তো যে নিঃসন্তান দম্পতির কাছে আমি বড় খোকাকে বিক্রি করে দিয়েছিলাম, তারা মারা যাবার পর বড় খোকা যেখানে যেখানে গেছে আমিও পাগলের মতো সেখানেই গেছে। তার মানে তুমি এখানে এসেছো, তাহলে আমার বড় খোকা এই রঘুনাথপুরেই আছে। এই বলো, বলো বলছি কে আমার বড় খোকা, বলো বলো বলো। ওই বাদশাই তোমার বড় খোকা। হ্যাঁ প্রতিমা, হ্যাঁ আমি তার সাক্ষী। প্রতিমা, তুমি না ওই শ্রীমন্ত্রীর সঙ্গে কিছুতেই ওর বিয়ে দিতে পারো না, কিছুতেই না। কারণ ওরা যে ভাই বোন। চুপ করো। তোমার কথাগুলো আমার কানে বিষের ফলার মতো বিচ্ছে। হে ঈশ্বর, আমাকে কোন প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়ে দিলে? আমি বাচ্চার সামনে দাঁড়াবো কি করে? আমার শ্রীমন্ত্রীকে কি করে দেব? প্রতিমা, আচ্ছা আমার করা পাপের শাস্তি তুমি পাচ্ছ প্রতিমা। পারবে প্রতিমা, পারবে। আমাকে একটু বিষ এনে দিতে, একটু বিষ। বিষ মরে গিয়ে বাঁচতে চাইছো না? কিন্তু আমার কথা ভাবছো, আমি কি করবো? জানি না। বলো আমার কি হবে? আমি এখন কি করবো বলে যাবো? বলো বলছি, বলো আমি কি করবো? কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো যত, কি জানি তো আসবে তুমি গো অনাথের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো যত, কি জানি তো আসবে তুমি গো অনাথের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না? পার হয়ে এসেছো মরু, নাই যে সেথায় ছায়া তরু, পথের দুঃখ দিলেন তোমায় গো হেমনি ভাগবত। কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো যত, কি জানি তো আসবে তুমি। প্রতিভা কেঁদো না, শোনো প্রতিভা, আমি কাঁদবো না, আমি কিছুতেই কাঁদবো না। আমাকে তো ভেঙে পড়লে চলবে না। সবার আগে কি করব? সবার আগে আমাকে বিয়েটা ভেঙে দিতে হবে। ঠিক। আসল সত্যটা প্রকাশ করা যাবে না, কিছুতেই করা যাবে না। চুপ
করে থাকবে? হ্যাঁ, আমি চুপ করছি। কাউকে বলবি না? না, 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 বলো না, বলবে না তো? না, 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 আমি কাউকে- না, না, কাউকে বলবে না, বলো না। তো চুপ করে থাকলেও যে মুখ চুপ করে থাকবো ক্লাই, এইবার যখন আসল সত্যিটা জেনেছি তখন তো মুখে রাজাকে বলতে হবে। হ্যাঁ, বলতে হবে, রাজাকে বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে। নেশা নেশা নেশা, চোখে তোমার বিয়ে নেশা লেগেছে বাচ্চা, তা আমি পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু কি ব্যাপার বলো তো? আমি যতদূর জানি তুমি ভালোবাসো ওই রানীকে, রানীর জন্য তুমি তোমার লক্ষ্য থেকে সরে এলে, তাহলে ওকে বিয়ে না করে শ্রীমন্তানীকে? শ্রীমন্তিনীকে আমি বিয়ে করছি না, আমি আমার সিদ্ধান্তে পৌঁছানোর জন্য একটা নাটক করছি। নাটক, নাটক? হ্যাঁ, ঠিক যেমন ভাবে আমি তোমার সঙ্গে নাটক করেছিলাম ঠিক তেমনি ভাবে কিন্তু এতে তোমার লাভ? লাভ আছে। লাভ আছে কারণ রানীকে পেতে গেলে রাজাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, আর এমন ভাবে সরাতে হবে যাতে এই গ্রামবাসীর কাছে কোনো রহস্য তৈরি না হয়। আহ, রানী না করে পরিষ্কার করে বলো না কি করতে চাইছো? দেখো, ওই রাজা অ্যারেস্ট হওয়ার অনেক আগে শ্রীমন্তিনীর সঙ্গে আমার বিয়ে সম্বন্ধ করে, তারপরে আমি রাজাকে অ্যারেস্ট করাই, আর আমি নিজে রাজাকে ছাড়িয়ে এনে ওদের বিশ্বাসটা অর্জন করি। তারপর শ্রীমন্তিনীর সঙ্গে আলাপের সময় এক ধাক্কা মেরে ওই সার্ভিস রিভলভারটা বার করে নিই। এবার এই রিভলভারের একটা গুলি খরচা করবো, রাজাকে দুনিয়া থেকে সরিয়ে দেবো। সেদিন গ্রামবাসীরা দেখেছিল যে সকলের সামনে শ্রীমন্তিনী রাজাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়েছিল, সেই রাগে শ্রীমন্তিনী নিজের ভাই রাজাকে গুলি করে মেরে দিয়েছে। অসাধারণ অসাধারণ, তুমি তো মাইরে চাণক্য, তোমার মাথাটা না একদম শয়তানের শপিং মল। তবে কি জানো, রাজার জন্য আমার একটু হলো কষ্ট হচ্ছে, মানে চোখে জল আসছে বেচারা। বাচ্চা হইচই পড়ে গেছে বস, হইচই পড়ে গেছে, রাজের উপরে একেবারে হইচই পড়ে গেছে। কেন রে, সার্ভিস রিভলভারটা পাওয়া যাচ্ছে না তাই তো? হ্যাঁ বস। ধস, এবারে এই রঘুনাথপুরে ধস নামবে, ধস। একটার পর একটা উইকেট ফেলতে 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 পুরো টিমটাকে অল আউট করে দেবো, আর রানী হবে আমার এই ট্রফি। রানীকে যেভাবে পেতে হবে। কি আনন্দ, কি আনন্দ হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। এই আনন্দ একটু হয়ে যাক। ভালো বলেছিস, যা যা যা। তবে কি জানো, এই আনন্দের দিনে মানে শুধু সুরাতে হবে না, শুধু সুরও দরকার নাকি রে? হ্যাঁ তাহলে হয়ে যাক। डम डम डिगा डिगा मौसम भीगा भीगा, डम डम डिगा डिगा मौसम भीगा भीगा, बिन पिए मैं तो गिरा, मैं तो गिरा, मैं तो गिरा। है अल्लाह सूरत आपकी सुभान अल्लाह, है अल्लाह सूरत आपकी सुभान अल्लाह। तेरी अदा बाबा क्या बात है, अरे तेरी अदा, अरे तेरी अदा बाबा क्या बात है। अखियां झुकी झुकी बातें रुकी रुकी, अखियां झुकी झुकी बातें रुकी रुकी, देखो कोई रे आज लुट गया। है अल्लाह सूरत आपकी सुभान अल्लाह, है अल्लाह सूरत आपकी सुभान अल्लाह। दम दम डिगा डिगा मौसम भीगा भीगा, बिन पिए मैं तो गिरा, मैं तो गिरा। है अल्लाह सूरत आपकी सुभान अल्लाह, है अल्लाह सूरत आपकी। দারুণ দারুণ, কিন্তু বাচ্চা আমার যে কাজটা এখনো হলো না। হবে হবে, দেখো আগে আগে ওই ওই শ্রীমন্তিনীর কাজটা সেরে ফেলি, পথের কাঁটাটাকে সরিয়ে ফেলি। আচ্ছা আচ্ছা, তোমার আমাকে দেখে মনে হয় না যে আমি কত বড় একটা খারাপ মানুষ? এই তোমার কি হলো বস? মাঝে 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 আমার বিবেকটা না অনুশোচনার দরজায় করা নাটে। আমার বিবেক মূল্যবোধগুলো আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে চায়, যেগুলোকে আমি ইঞ্জেকশন দিয়ে দীর্ঘদিন ধরে ঘুম পাড়িয়ে রেখেছি। বস মায়ের পেট থেকে পড়ে কেউ শয়তান ক্রিমিনাল হয় না রে, আমিও হয়নি। কিন্তু কি জানিস, 18 বছর বয়সে সম্পূর্ণ জ্ঞান হওয়ার পর যখন আমি জানতে পারলাম যে যাদেরকে আমি আমার নিজের বাবা মা বলে জেনেছি তারা আমার কেউ নিজের বাবা মা নয়, তখন আমার মাথায়